শ্রী রামকৃষ্ণ জীবন, দু চার কথা। স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, পত্রিকার 33তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। অবতারেরা অসুর বধ করেন। শ্রী রামকৃষ্ণেরও আগমন একটি অসুর বধের জন্য। সেই অসুর হল সংশয়। স্বামীজি লিখেছেন, সংশয়া রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণং ভববৈদ্যম। একালের দার্শনিক বলছেন, আই ডাউট সো আই এক্সিস্ট। আমি সংশয় করি, অতএব আমার অস্তিত্ব রয়েছে। মানুষের অস্তিত্বের মূলে যদি সংশয় থাকে, তাহলে তার পরিণতি অবিশ্বাসে, ঈর্ষায়, হিংসায়, পারস্পরিক হানাহানিতে। শ্রী রামকৃষ্ণ সেই সংশয় রাক্ষসকে বধ করবার জন্যই এসেছেন, তার উপলব্ধি নিয়ে, তাঁর সরল অথচ গভীর জীবনানুভব নিয়ে। এবং এইখানেই তার অবতারত্ব যুগ প্রয়োজনকে মিটিয়ে যুগান্তরে যাত্রা করছে। আজকের পৃথিবীর মানুষ যখন শ্রী রামকৃষ্ণের দিকে তাকায়, তখন ঊনবিংশ শতাব্দীর নগর কলকাতার উপকণ্ঠে থাকা এক উপলব্ধিবান সাধকের দিকে তাকায় না। তারা খুঁজে পায় এই যুগে দাঁড়িয়ে তাদের জীবন সমস্যার সমাধানকারী একজন আশ্রয় পুরুষকে। স্বামী শিবানন্দজি মহারাজ বলেছিলেন, ঠাকুর যে ঈশ্বর, সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। কত বিশ্বব্রহ্মাণ্ডই না তাঁর ভেতর রয়েছে। তাঁর সাধনায় শাস্ত্রোক্ত সাধন পথগুলি যেন আবার পরীক্ষিত হয়েছে, যুগোপযোগী হয়েছে। তাঁরই মধ্যে সমন্বিত হয়েছে জ্ঞান, ভক্তি, ধ্যান, কর্মের পরাকাষ্ঠা। শ্রী রামকৃষ্ণের জীবন এই জন্যই আজকের সংশয়ী মানুষের কাছে, অস্তিত্বে অবিশ্বাসী মানুষের কাছে, আজকের এই ভালোবাসাহীন, হিংসা আঘাতে জর্জরিত মানুষের কাছে একটি স্বতন্ত্র দর্শন রূপে প্রতিষ্ঠিত হতে পারে। শ্রী রামকৃষ্ণের জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে, হচ্ছে। কিন্তু এও ঠিক, একটি চমৎকার পরিকাঠামো রূপে শ্রী রামকৃষ্ণ দর্শনের একটি সুন্দর অবয়ব এখনও পরিপূর্ণভাবে তৈরি হতে বাকি আছে। নিশ্চয়ই সময় আসবে, সেটিও তৈরি হবে। শ্রী রামকৃষ্ণের জীবনীকার স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গ লিখে গিয়েছেন, শ্রী রামকৃষ্ণ দর্শনের সূত্রগুলি পাওয়ার জন্য এটি একটি শ্রুতি গ্রন্থ। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আরেকটি শ্রুতি গ্রন্থস্বরূপ। নিঃসন্দেহে এই গ্রন্থগুলি থেকেই পাওয়া যাবে শ্রী রামকৃষ্ণ দর্শনের এক একটি উপাদান। ওই যে অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে, চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ খুললেই নেই। মত, পথ। লীলা প্রসঙ্গে লিপিবদ্ধ শ্রী রামকৃষ্ণের সেই অসাধারণ অনুভূতি, শিবজ্ঞানে জীবসেবা। কথামৃতে শ্রী রামকৃষ্ণ বলছেন, শালগ্রাম থেকে মানুষ বড়। এই এক একটি কথা যেন রামকৃষ্ণ দর্শনের এক একটি সূত্র। আমরা প্রাচীন ভারতে অনেক দর্শন সূত্র গ্রন্থ দেখেছি। ব্রহ্মসূত্র তৈরি হয়েছে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠা গ্রন্থ রূপে। ধর্মসূত্র তৈরি হয়েছে পূর্ব মীমাংসা দর্শনের প্রতিষ্ঠা গ্রন্থ রূপে। তারপর সেই সূত্রগুলি ব্যাখ্যা করে তৈরি হয়েছে অগণিত দর্শন। এই প্রতিটি দর্শন আধ্যাত্মিক জীবন জিজ্ঞাসার সমাধান। হাজার হাজার বছর ধরে শুধু ভারত নয়, পৃথিবীর বহু সভ্যতাকে তার প্রাণরস জুগিয়ে এসেছে এই আধ্যাত্মিক ভারতীয় দর্শনগুলি। এই সমস্ত দর্শনের সারাৎসার সংকলিত হয়েছে ঊনবিংশ শতাব্দীতে শ্রী রামকৃষ্ণ জীবনের মধ্যেই। তিনি হয়ে উঠেছেন একটি স্বয়ং সম্পূর্ণ দর্শন, স্বয়ং সম্পূর্ণ শাস্ত্র। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।